উত্তরের শীতের খবর জানবো এবারে। ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে, শীত কেমন অনুভূত হচ্ছে এবং ঠান্ডাজনিত রোগবালাইয়ের উপসর্গ কেমন? দোলা, আপনি জানেন যে বেশ কিছুদিন থেকে কিন্তু উত্তরের জেলাগুলোতে শীত আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তবে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ ঠাকুরগাঁওতে শীতের পরিমাণটা একটু বেশি ছিল। আজ প্রায় সকাল 10টা থেকে 11টা নাগাদ আমরা ঘন কুয়াশা দেখতে পেয়েছি। আমরা যদি 8টা 9টার দিকের হিসেবটি আপনাকে বলি, তাহলে সামনে প্রায় 20 হাত সামনের মানুষটিকে দেখা যাচ্ছিল না, এতটাই ঘন কুয়াশা আমি আজ লক্ষ্য করেছি। সেই সাথে কিন্তু আজ সারা দিনই হালকা রোদ থাকলেও কিন্তু ঠান্ডা শীতল বাতাস বয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু সারাদিনই হালকা বা কিছুটা মাঝারি ভারী রকমের যে শীতের কাপড়গুলো সেগুলো এখানকার বাসিন্দারা পরতে হয়েছে। সেই সাথে কিন্তু প্রতিদিনই কিন্তু এই সন্ধ্যা নামতে নামতেই, অর্থাৎ এই এখন থেকে ঠিক এই বিকেল 5টা থেকেই কিন্তু এখানে শীত বাড়তে শুরু করে এবং রাতের বেলা কিন্তু শীতের পরিমাণটা খুব বেশি থাকে। আপনি জানেন যে শীত বাড়ার সাথে সাথে কিন্তু উত্তরের জেলাগুলোতে যারা দিনমজুর ছিন্নমূল মানুষ, তাদেরও দুর্ভোগ বাড়তে থাকে। এই শীতকালে তাদের কাজের পরিমাণ কমে যায় এবং কাজ যেই পরিমাণে কাজে তারা গেলেও সেইগুলো বেশ কষ্টসাধ্য হয়ে যায়। শুধু শীতের এই দিনমজুর মানুষ না, এখন যে কষ্ট পড়েছে বিভিন্ন শিশু থেকে শিশুদের হাসপাতালে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আমি হাসপাতালে যে তত্ত্বাবধায়ক আছে, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে বিভিন্ন শীতজনিত রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এতে কিন্তু শিশুর পরিমাণ বেশি। আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে গেছিলাম। শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ পরিমাণ শিশু কিন্তু শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত ভর্তি রয়েছে। আজ সারাদিন তাপমাত্রা 21 থেকে 11তে ওঠানামা করেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ সকালবেলা 11.4 ডিগ্রি সেলসিয়াস। এভাবেই কিন্তু ঠাকুরগাঁয়ের প্রতিনিয়ত আস্তে আস্তে শীত বাড়তে শুরু করেছে। তবে আমি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে খুব শীঘ্রই ঠাকুরগাঁয়ের ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে। তবে বিগত বছরের তুলনায় এবার কিন্তু শীত এলাকাগুলোর যে ত্রাণের যে বাজেট ছিল সেটা কিন্তু বেশ শিথিল করা হয়েছে, যেটা ঠাকুরগাঁও সহ উত্তর অঞ্চলের যে শীত প্রধান এলাকাগুলো এদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন মানুষেরা, তারা জানিয়েছে ইতিমধ্যে তারা এই শীতের কারণে কিন্তু বিভিন্ন রকমের কাজ কমে গেছে। তারা দৈনিক বিভিন্ন দিনমজুরি কাজগুলো পাচ্ছে না এবং কাজে গেলেও তাদের বেশ কষ্টসাধ্য হচ্ছে। সর্বোপরি মিলিয়ে ঠাকুরগাঁওতে কিন্তু শীত যেমন বেশি থাকে, সেটাকে ছাপিয়ে বিভিন্ন শীতের যে পিঠার উপভোগ করে ধনী দারিদ্র থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ। শীতের ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়কের পাশে ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।